আমাদের এই ট্রিপে আমরা করোনেশন বিচ ক্রস করছি। কিছু খাবার নেই এটার মধ্যে, কোনো খাবার নেই রে। আর এই একজন ওটাও খেয়ে নেবে। কি সুন্দর দেখতে, দেখুন মিষ্টি একদম, জাস্ট মানে ম্যাসমারাইজিং, আর কিচ্ছু বলার নেই। আমাদের কাছে রেনকোট আছে, কিন্তু তাও একটু ওয়েট করছি যদি বৃষ্টিটা কমে যায়। কি পড়ছে, বৃষ্টি পড়ছে না মেঘের জল? এটা মেঘের জল না? আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে স্টার্ট করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণা। সুন্দর কিছু ভিউ আমি আগের পার্টের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি এই ভিডিওর সঙ্গে কানেক্ট হতে চাও তো ওই পার্টের ভিডিওটা অবশ্যই দেখো। দেখো মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। ওরে সাবাস রে রূপাপুর, মেঘের ভিতর দিয়ে চলেছে। মানে ওয়েদারটা একদম মায়াবী হয়ে আছে, মায়াবী। মনে হচ্ছে কেউ কোনো জাদু বন্ধ করে রেখেছে এখানে, দেখতে পাচ্ছ? জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন আমরা পুরো মেঘের ভিতর দিয়ে চলেছি, পুরো মেঘ ঢুকে গেছে রাস্তায়। রাস্তা কিছু দেখা যাচ্ছে না কিন্তু সেরকম অবস্থা। দেখুন অবস্থা দেখো, পুরো মেঘ ঢুকে গেছে, মেঘ কিছু দেখা যাচ্ছে না সামনে। তোমরা প্রথমবার যারা আমার এই ভিডিও দেখছো তোমাদেরকে বলে দিই, এটা চলছে কালিম্পং রাইড। আমি আর আমার এক বন্ধু মিলে এসেছি কালিম্পং ঘুরতে। সুন্দর অনেক জায়গা আমরা এক্সপ্লোর করেছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর আমরা এই রাইডটাতে এখন চলেছি রায়গঞ্জের দিকে, মানে রাইডটা আমাদের শেষের দিকে। গরুবাতান হয়ে আমরা নামবো, আর তার ডিস্টেন্স এখান থেকে 38 কিলোমিটার্স। এখানে কি একটু দাঁড়াবেন নাকি? বৃষ্টি পড়ছে না মেঘের জল? এটা মেঘের জল না? চলুন সামনে গিয়ে দাঁড়াচ্ছি। যেটার ভয় হচ্ছিল সেটাই হলো। এক্ষুনি আমি বিদিনদাকে জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি পড়ছে না মেঘের জল পড়ছে, তো বৃষ্টি এখন নেমে গেছে যেটা বুঝতেই পারছি ভালো মতন। আর মেঘ দেখো পাহাড়ে কীরকমভাবে ঢুকছে, পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা, ভিজিবিলিটি কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমরা যে রোডের উপর থেকে এখন চলেছি এটা হচ্ছে 717 ন্যাশনাল হাইওয়ে, যেটা বাগরাকোট থেকে গ্যাংটককে কানেক্ট করছে। একটা ছোট্ট জায়গা পেয়ে গেছি, এখানে কিছু লোক দাঁড়িয়েই আছে অলরেডি, তো এখানেই এখন দাঁড়াবো। তো তার আগে মোবাইলটা খুলি, দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়া আরম্ভ হয়ে গেছে। এখন এখানে একটু দাঁড়াবো, তারপরে বৃষ্টিটা কমলে এখান থেকে বেরোনোর চেষ্টা করব। তো আশেপাশের সিনারিটা খুব সুন্দর। চলো এখানে প্রথমে দাঁড়াই, তারপরে তোমাদের দেখাচ্ছি এই পুরো জায়গাটা। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। এর আগে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে এই কালিম্পং রাইডে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। বৃষ্টি জোর নেমে গেছে এখন, আর আমাদের কাছে রেনকোট আছে, কিন্তু তাও একটু ওয়েট করছি যদি বৃষ্টিটা কমে যায়, কারণ পাহাড়ের বৃষ্টিটা বেশিক্ষণ হয় না, তারপরে আমরা আবার বেরিয়ে পড়তে পারবো। হয়তো আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছি সেখান থেকে এরকম সুন্দর ভিউ তো পাওয়াই যাচ্ছে। দেখো পাহাড়ে মেঘ ঢুকছে, আর এদিকটাতে দেখো রাস্তা, এই যে সিল্ক রুটের মতন রাস্তা, এখান থেকে রাস্তাটা বেরিয়ে এরকমভাবে ঘুরে এখান দিয়ে আসছে। যদি একটু এই পাশ দিয়ে দেখাই তোমাদের, দেখো কি সুন্দর ভিউটা দেখায়। একটু ক্লোজ করি, দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে। আর এদিকে তো পুরো মেঘে ছেয়ে গেছে, মেঘে অন্ধকার হয়ে গেছে এই সাইডটা। তো বৃষ্টিটা কমেছে অল্প, আর একটু ওয়েট করব, তারপরে যদি কমে যায় আমরা এখান থেকে বেরোবো। আর দেখো সুন্দর একটা ছোট্ট টাইম ল্যাপস নিয়েছি, তোমরা টাইম ল্যাপসটা দেখো, ততক্ষণে আমরা বেরোচ্ছি এখান থেকে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে পাহাড়ের আলাদাই একটা রূপ হয় বন্ধুরা, সেটাই তোমাদের সামনে এখন তুলে ধরলাম। দেখো কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা, জাস্ট অসাধারণ, কি বলো তোমরা?
এই হেয়ারপিন বেনটা দেখো বন্ধুরা, বিতিনদা নামছে আর সুন্দর একটা জায়গা, এখান থেকে বেশ ভাল লাগলো, তাই এই ভিউটাও তোমাদের সামনে রাখলাম। জাস্ট অ্যামেজিং লাগছে গাড়ি চালাতে, অ্যামেজিং। এই ন্যাশনাল হাইওয়ের কথা তোমাদের আগেই বললাম, যেটা বাগরাকোটকে গ্যাংটকের সঙ্গে কানেক্ট করছে। আর এর আরেকটা নামও আছে, যেটা কিনা হলো লাভা রোড বা ঋষি রোড। দেখতেই পাচ্ছ বাদিকটা একটা ছোট্ট এখানে ল্যান্ডস্লাইড মতন জায়গা আছে, এখানে মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয় ছোটোখাটো। আর সামনের ভিউটা দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব বন্ধুরা, দেখো জাস্ট মানে ম্যাসমারাইজিং, আর কিচ্ছু বলার নেই। সিল্ক রুটের মতন একটা অভিজ্ঞতা এখানে, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। লাভা থেকে আমরা গরুবাতানের দিকে নামছি, আর নামার সময় এই হচ্ছে রাস্তার ভিউ। ওহ, অসাধারণ অসাধারণ, ব্যাপক। বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অনেকটাই রাইড করে ফেলেছি, আর মনটা এখন চাইছে একটা চায়ের ব্রেক। তো সামনে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, চলো দেখা যাক এখানে চা পাওয়া যায় কিনা। আমি তো চিনি ছাড়া লাল চা খাই, তো সেটা সব জায়গায় আবার পাওয়া যায় না, তো দেখবো আগে এখানে যদি চা খেতে পারি তাহলে এখানে দাঁড়াবো, নাহলে এখান থেকে বেরিয়ে যাবো। বন্ধুরা, আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে পুহা পানি। আর এই জায়গাটাতে ভ্যালি একদম দূর অবধি বিস্তৃত দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে এরিয়াটা। তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা দেখো আর মজা নাও। তার সঙ্গে কীরকম সিল্ক রুটও আছে, আমরা উপর থেকে এক জায়গা থেকে দেখলাম, সুন্দর একটা সিল্ক রুটের মতন রাস্তা দেখতে পেলাম, খুব ভাল লাগলো। তো ভিউটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিউটা। চা খেতে দাঁড়িয়েছি, এই দুজন ডগি আমাদের পিছন ছাড়ছে না। এই যে আর একজন ডগি, কিচ্ছু খাবার নেই এটার মধ্যে, কোনো খাবার নেই রে। আর এই একজন ওটাও খেয়ে নেবে। কি সুন্দর দেখতে, দেখুন মিষ্টি একদম। চাকা শুকছে, হ্যাঁ মুদবি না। এই দোকানটা থেকে আমরা একটু চা খেলাম, আলিনা হোমস্টে। আর এখানে একটা দোকান আছে দাদার, চা খেলাম, ওনার কাছ থেকে আমি নাম্বারও নিয়ে নিয়েছি, ঠিক আছে? খুব ভালো চা। তোমরা যদি এখান থেকে যাতায়াত করো তাহলে চায়ের মজা নিতে পারো এখান থেকে। একটা ভিউ ম্যান, আর বাড়িটা দেখো কোথায় করে, জাস্ট দশটা দারুন। কি সুন্দর লাগছে। আমরা এখন যে জায়গাটা থেকে ক্রস করব বন্ধুরা, এটা হচ্ছে দুটো পাহাড়ের জাংশন পয়েন্ট। মানে এখন আমরা একটা পাহাড় ছেড়ে আর একটা পাহাড়ে উঠবো, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার একটা কীরকম আনকমন নাম, ছেলে ব্রিজ। ব্রিজটার নাম হচ্ছে ছেলে ব্রিজ, ঠিক আছে? আর এখানে একটা পিকনিক স্পটও আছে, যার নাম হচ্ছে পাপড়ি খেতি পিকনিক স্পট। আর এটা খুবই নামকরা, দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে অনেক গাড়ি আছে যারা এখানে এসছেন পিকনিক করতে। আর সামনে একটা ওয়াটারফলও আছে, যেটার নাম হচ্ছে ধূপধারা ওয়াটারফল। তো তোমরা এখান থেকে পাস করলে এই জায়গাটা অবশ্যই দেখো। আমরা এখন ওই রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তাটা দিয়ে। এবার এদিকের ভিউটা দেখো বন্ধুরা, আমরা যেই পাহাড়ে এখন চালাচ্ছিলাম এটা হচ্ছে সেই পাহাড়টা।
দেখো এবার দেখো চায়ের বাগানের পাহাড়, এই যে চায়ের বাগান, সব চায়ের বাগান। তো চায়ের বাগান চলে এসছে, চায়ের বাগান। ওয়াও, After curious, last very curious. আমি কেন হাসলাম বন্ধুরা, ওই জায়গাটাতে লেখা ছিল ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস, লাস্ট অ্যান্ড ইনজুরিয়াস। আমরা এখন পৌঁছে গেছি আরও একটি সুন্দর জায়গা এই কালিম্পং ডিস্ট্রিক্টের, যেটা হচ্ছে অ্যাম্বিয়ক। দেখতেই পাচ্ছ সামনে ডান দিকে লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক। তো এখানে একটু দাঁড়াবো, ফটোশ্যুট করব, তারপরে এখান থেকে বেরোবো। এখানে অ্যাম্বিয়ক টি গার্ডেন আছে, সেইটাও তোমাদের দেখাবো। কেমন হচ্ছে, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টটা তো তোমাদের দেখালামই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো তোমাদের এবার দেখাই অ্যাম্বিয়ক টি গার্ডেন, যেটা খুবই সুন্দর। চলো দেখতে থাকো। আমরা এখান থেকে চলে যাব দিমদাম, যেটা আর মাত্র 12 কিলোমিটার। সেখান থেকে আমাদের নিতে হবে ডান দিক। আমরা এন্টার করে গেলাম ডুয়ার্সের ভিতরে। আর এটা হচ্ছে প্রজেক্ট স্বাস্তিক, যেটা বিআরওর দ্বারা এখন তৈরি হচ্ছে, জাস্ট আলাদাই ব্যাপার বন্ধুরা। রাস্তা দেখে আর জঙ্গল দেখতেই পাচ্ছ একদম সবুজ হয়ে আছে, তার মানে এখানেও কিছুক্ষণ আগে, মানে যখন আমরা ওইখানে বৃষ্টিতে ওয়েট করছিলাম পাহাড়ে, তখন এখানেও কিন্তু বৃষ্টি হয়েছে, যেটা রাস্তা দেখে বোঝা যাচ্ছে। আর ওয়েদার এমন হয়ে আছে, হয়তো আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো তোমরা মজা নাও এই সুন্দর সবুজ রাস্তার। এখন আমরা চলে এসেছি গরুবাথান, যেটা তোমাদের বলছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব করোনেশন ব্রিজের কাছে। দেখতেই পাচ্ছ ডান দিক বাদিক চায়ের বাগান ভর্তি, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। প্রথমবার এখানে এসছি, খুবই সুন্দর। রাস্তা যেরকম সুন্দর, সেরকম সুন্দর এই সিনারিগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এবং 26 বাগডোগরা 59। এখান থেকে আমরা নিয়ে নেবো এখন ডান দিক। আমরা এখন ওদলাবাড়ি ক্রস করে চলে এসেছি আর যাচ্ছি করোনেশন ব্রিজের দিকে। Wow, what a view! দর্শক বন্ধুরা, আমরা এখন জাস্ট করোনেশন ব্রিজের থেকে 1 কিলোমিটার দূরে আছি। একটু পেট পুজো করা হচ্ছে। মোমো খেলাম, ভেজ মোমো, আজকে তো শনিবার। তো ভালো দোকানটা, এই যে দোকানটা, এই দোকানটা। আর এদিকে হচ্ছে আমরা যাব এবার করোনেশন ব্রিজের দিকে। তো আমাদের ইচ্ছা আছে আজকে রায়গঞ্জে স্টে করা, দেখা যাক কী হয়। চলো পরের আপডেটটা পরে দেবো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, করোনেশন ব্রিজের আগে তিস্তা কত শান্ত, কত নিবিড়। আর কিছুদিন আগে যা বিধ্বংসী লীলা চালিয়েছে তিস্তা, মানে যা ভাবা যায় না। এখন আমি চলে এসেছি সেই ভিউ পয়েন্টটাতে, যেখান থেকে করোনেশন ব্রিজের সুন্দর একটা ভিউ পাওয়া যায়।
যেটা আমি অনেকের ভিডিওতেই দেখেছি। তো আজকে সুযোগ হচ্ছে ওই ভিউ পয়েন্টটা থেকে তোমাদের করোনেশন ব্রিজটা দেখাবো। আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে বাঘপুল ভিউ পয়েন্ট, যেটার থেকে করোনেশন ব্রিজকে সুন্দরভাবে পরিষ্কার সাইড থেকে দেখা যায়। করোনেশন ব্রিজ আমরা সবসময় উপর থেকে যাই বলে যে যতটা পারি দেখতে পাই। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে করোনেশন ব্রিজকে দেখতে। এটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, তো আমিও আসলাম, বেশ ভাল লাগছে, তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? বাহ, দেখুন পাথরের মধ্যে গণেশের কি সুন্দর মূর্তি করা। বাও, জয় শ্রী গণেশ। এই দেখো কাকুরা বসে আছে, ও বাবা চিচু। সেকেন্ড টাইম আমাদের এই ট্রিপে আমরা করোনেশন ব্রিজ ক্রস করছি। জাস্ট অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ এক্সপিরিয়েন্স। জয় মা, জয় মা, জয় মা কালী। প্রণাম মা, জয় শিব শম্ভু। নর্থ বেঙ্গল ট্রিপ শেষ, আমরা সেবক ট্রিপ দিয়ে ক্রস করছি এখন। আলাদাই ট্রিপ ছিল, আলাদা। সবুজে ঘেরা সুন্দর রাস্তা, যেটা হলো কিনা সেবক রোড, তার উপর থেকে আরও একবার জাস্ট আলাদাই এক্সপিরিয়েন্স। এখন নিয়ে নিয়েছি রায়গঞ্জে যাওয়ার রাস্তা, হাইওয়ে ছেড়ে দিলাম ডান দিকে। আর এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের আজকের যে হোটেল নেওয়া আছে রায়গঞ্জে, নর্থ ইস্ট হোটেল, যেটা রায়গঞ্জের খুব ভালো একটা হোটেল। আমরা ফোন করে বুক করে নিয়েছি। আর এখানে ভাড়া লাগলো আমাদের 1100 সামথিং কিছু টাকা। তো দুজনের জন্য দ্যাট ইজ ফেয়ার অ্যান্ড এনাফ। একটা রাতের জন্য খুবই দরকার, যেটা সেটাই হলো। আমরা এখান থেকে এখন ঢুকে যাব রায়গঞ্জের দিকে। আর খাওয়া দাওয়াটাও আমরা বলে দিয়েছি, সেটা রুমে দেওয়াই থাকবে। তো আমরা যাব, খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো আজকে। তো ইতিমধ্যে এখন চলে এসেছি। দেখো বাঁ দিকটা দেখতে পেলে, এটা হচ্ছে একটা বার্ড সেঞ্চুরি, যেটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বার্ড সেঞ্চুরি। আর এই হচ্ছে কুলিক নদী, যেটা এখন আমরা ক্রস করছি। এই যে ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে কুলিক ব্রিজ। আর এর নিচ থেকে বয়ে চলেছে কুলিক রিভার, যেটা খুবই সুন্দর একটা জায়গা। আর আমি এখন নিয়ে নেবো এই ডান দিক। এই ডান দিক থেকে নিয়ে শর্টকাটে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের যে হোটেলে, আমাদের বুক করা রুম, সেই হোটেলে, নর্থ ইস্ট হোটেল। এটা কিন্তু রায়গঞ্জের খুব ভালো একটা হোটেল। এর আগেও আমি থেকেছি, আমাদের যত ট্রিপ হয়েছে, মানে সিকিম ট্রিপেও আমরা এসে এই হোটেলেই ছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি 10:30টার মধ্যে রায়গঞ্জে। আর আমরা হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল নর্থ ইস্ট। তো সেখানে আমরা ইন করে গেছি, তোমাদের তো দেখালামই। বেশ ভালো হোটেল, খাওয়া দাওয়া করে নিয়েছি, আমাদের হোটেলেই অর্ডার করা ছিল। আর হোটেলের ভাড়া হচ্ছে 1100 টাকা প্লাস জিএসটি, ওই 1232 টাকা সামথিং। তো আমরা কাল সকালে এখান থেকে বেরোবো। এখন একটু ঘুমাবো। তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, কিন্তু রাখার আগে যা যা তোমাদের আজকে দেখিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকে, তো বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে নিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসতে পারে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। টাটা।